আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু নাস্তা করে নিলাম। আজকে আমি পরোটা বানিয়েছিলাম, আর এটা ছিল গত 2 দিন আগে রান্না করা নেহারি। তো নেহারি দিয়ে আমি একটা পরোটা খেয়ে নিয়েছিলাম। এখানে আমার ছেলেও খেয়ে নিচ্ছে। ও আবার নেহারি খেতে চায় না, ওকে দিয়েছিলাম মুরগির মাংস ভুনা ছিল, ওই তরকারিটা দিয়েছিলাম। আর এটা ছিল আমার মেয়ের খাবার, মেয়ের খাবারটা একটু ঠান্ডা করে নিচ্ছিলাম। আমার ছেলেকে আমি জিজ্ঞেস করতেছিলাম, বাবা নেহারি খাবা? তারপর সে আমাকে বলতেছিল, মা নেহারি কি? তারপর আমি বললাম নেহারি হচ্ছে গরুর পা। তারপর সে আমাকে বললো যে না, আমি গরুর পাও খাবো না। তো আমি এখানে রুই মাছ মাখাই নিতেছি। রুই মাছটাকে আজকে ভুনা করব। আর আমাদের বাসায় মাছ ভুনাটা বেশি হয়। বাসায় সবজি থাকলে তখন আমি মাছ দিয়ে রান্না করি ঝোল করে, আর সবজি না থাকলে তখন আমি মাছ ভুনা করে ফেলি। তো মাছগুলো ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে তারপর আমি তেলের মধ্যে ছেড়ে ভেজে নিচ্ছি। আমার মতো কে কে কড়াইয়ের মধ্যে মাছ ভাজেন। আর এই কড়াইটা দেখতেছেন, এই কড়াইটা কিন্তু অনেক বছরের পুরানো কড়াই। আমার সংসার জীবনের শুরু থেকে কিন্তু আমি এই কড়াই দিয়ে রান্না করি। এই কড়াইয়ের প্রতি এমন একটা মায়া জন্মাইছে যেটা ফেলেও দিতে মন চায় না। বাসায় কিন্তু অনেক হাড়ি কড়াই সবকিছুই আছে, তারপর আমার কেন জানি এটাতে রান্না করতে ভালো লাগে বেশি। এরপরে এই যে পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দিব। হলুদ, মরিচ, লবণ আর অল্প একটু আদা রসুন। এরপর একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। যেহেতু মশলা কষানো শেষ, এখন এখানে আমি ভাজা মাছগুলো সব একটা একটা করে উপরে দিয়ে দিব। তো মাছগুলো উপরে দিয়ে তারপর আমি এখানে পানি দিয়ে দিয়েছিলাম, তারপর একটু ঢেকে দিয়েছিলাম। এভাবে রান্না করে নিলাম মাছটা। এরপরে চুলায় একটা কড়াই বসিয়ে তারপর তেল দিয়ে, তারপর তেলটা গরম হয়ে আসলে এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। এরপর আবার চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে এর মধ্যে মশলা দিয়ে দিলাম। এখন এখানে আগে থেকে কেটে রাখা পেঁপে গুলো দিয়ে দিলাম। পেঁপেটাকে 2 মিনিট কষিয়ে নিয়ে তারপর আমি আবার একটু নেড়ে ছেড়ে দিলাম। একবার চিন্তা করছিলাম আজকে পেঁপেটাকে ডিম দিয়ে ভাজি করব, পরে আবার মতামত চেঞ্জ করে চিংড়ি মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করলাম। তো যাই হোক, ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে পানি দিয়ে তারপরে রান্না করে নিব। রান্না কিন্তু শেষ, দেখেন কি পরিমাণ ধোয়া। একটু পরপর কিন্তু আমি ক্যামেরা মুছে দিই। এরপর আমি এখানে আলু ভর্তা করে নিচ্ছিলাম। শুকনো মরিচ গুলোকে ভেজে তারপর আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তাটা করে নিয়েছিলাম। কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা বানাইলে আবার বেশিক্ষণ থাকে না, এই জন্য আমি কি করি, পেঁয়াজটাকে একটু ভেজে নেই। তাহলে দেখা যায় কি ভাজা পেঁয়াজের ভর্তা অনেকক্ষণ রেখেই খাওয়া যায়। তো যাই হোক, এখন একটু সরিষা তেল দিয়ে মেখে আলু ভর্তাটা বানিয়ে নিলাম। আলু ভর্তাটা কিন্তু বানানো শেষ হয়ে গেছে। এরপর রান্না বান্না শেষ করে আমি কিন্তু খেয়ে নিচ্ছি। কয়েকদিন ধরে আলু ভর্তাটা একটু বেশি খাওয়া হয়, কারণ আমি অন্য ভর্তা তেমন একটা বানাতে পারি না, শুধুমাত্র আলু ভর্তা বানাতে পারি, তাই আলু ভর্তাটাই খাই। এরপর বিকালবেলা কিন্তু সবার জন্য একটা পিৎজা বানিয়েছিলাম। আমার কাছে বাইরের পিৎজা থেকে না, আমি যে বাসায় বানাই এই পিৎজাটা বেশি মজা লাগে। হোমমেড জিনিসের টেস্টই আলাদা। আসলে হোমমেড জিনিসের সাথে বাইরের জিনিসের কোনো তুলনা হয় না। তো যাই হোক, সাথে কিন্তু আমি মেয়োনিজও বানিয়েছিলাম। আর এই মেয়োনিজটা আমি 2 মিনিটে বানিয়ে নিয়েছিলাম। যেহেতু আমি মেয়োনিজের সাথে একটুখানি রসুন দিয়েছিলাম, একটু ঝাঁঝ ঝাঁঝ লাগছে, তাই আমার ছেলে বলতেছে মা মজা হয়নি। মেয়োনিজে আবার একটু রসুন না দিলে আমার কাছে মজা লাগে না। তো সন্ধ্যার পরে আমি আবার একটু আমড়া কেটে নিচ্ছিলাম সবার জন্য। আমরা কাটছি ঠিকই, কিন্তু আমি খেতেই পারি নাই, কারণ আমি কেটে জাস্ট ওদেরকে দিয়ে আসছি। কিছুক্ষণ পর যেয়ে দেখি সব শেষ, আমার জন্য রাখেও নাই। তারা সবাই মিলে আমড়াগুলোকে সব খেয়ে ফেলছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।